ফ্রাইডেতে আমি চেষ্টা করি স্পেশাল কিছু রান্না করার, আর সেটা নির্ভর করে আমার শরীর এবং আমার মন এই দুইটা যদি ভালো থাকে তাহলে আমি স্পেশাল কিছু রান্না করি বাসায়। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওই দিন যেহেতু ফ্রাইডে ছিল তাই আমি বাসায় একটু স্পেশালভাবে বিরিয়ানি রান্না করেছিলাম। তো এটা নিয়ে আমি এর আগে একটা রিলস আপলোড করেছিলাম, আর ওই রিলসে আমি বলেছিলাম যে নেক্সট আমি আরও একটা ফ্রাইডে নিয়ে ব্লগ দিব। তো সেটাতে থাকবে আমি কি কি রান্না করলাম ফ্রাইডেতে আর কোথায় কোথায় গেলাম সেটা নিয়ে একটা ভিডিও থাকবে। আর আজকের ভিডিওটি হচ্ছে সেই ভিডিও। এখন যেহেতু বেলা ছোট তাই কিন্তু তেমন সারাদিন কাজকর্ম করে সময় পাওয়া যায় না, তো তাড়াহুড়ো করে কোনো রকমের রান্না করে, আর ওই দিন কিন্তু আমি সুন্দর করে খাবারটা সার্ভ করতে পারিনি, কোনো রকমে একটু সার্ভ করে এরপর তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে গিয়েছিলাম পার্কে। আমার ছেলে কয়েকদিন থেকে বলছিল যে ওকে যেন পার্কে নিয়ে যায় ঘুরতে, তো বেশ কয়েক মাস ধরে ওকে আসলে পার্কে নিয়ে যাওয়া হয় না বা বাহিরেও সেভাবে ঘুরতে নিয়ে যাওয়া হয় না কোথাও। আর এরপর আমরা চলে গিয়েছিলাম আমাদের জামালপুরের লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্কে। এই পার্কটা কিন্তু দেখতে অনেক সুন্দর, তো আপনারা চাইলেও কিন্তু বাচ্চাদেরকে নিয়ে এখানে ঘুরে যেতে পারেন। এরপর এখানে যাওয়ার পর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, দেন হচ্ছে আমার ছেলে কয়েকটা রাইডে উঠেছিল, আর এই রাইডগুলিতে উঠতে পেরে তো ওর মনটা অনেক খুশি হয়ে গিয়েছে। আসলে বাচ্চাদেরকে মাঝে মাঝে এরকম বিনোদন কেন্দ্রে নিয়ে যাওয়া উচিত, যেন ওদের মনটা একটু ফ্রেশ হয়ে যায়। এরপর সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে এদিকে হচ্ছে হরিণ আছে, তো সেটা দেখার জন্যই যাচ্ছি। আর এই তো এখানে হচ্ছে কয়েকটা হরিণ রাখা আছে, আর এখানে তেমন একটা ভালো লাইটিংয়ের ব্যবস্থা ছিল না, যার কারণে কিন্তু তেমন ভালোভাবে দেখা যাচ্ছে না হরিণগুলো। দিনে আসলে ভালোভাবে দেখা যেত আর কি। আর আমার ছেলে তো হরিণ দেখতে পেয়ে অনেক খুশি সে। এরপর এদিকে আসতেই পুকুরে দেখতে পেল যে সবাই মাছ দেখতেছিল। এখানে এই পুকুরটাতে অনেক রঙিন মাছ আছে, তো অন্ধকার হয়ে যাওয়ার কারণে কিন্তু ঠিকভাবে বোঝা যাচ্ছে না আর কি। তো আমার ছেলে মাছগুলো দেখে সে ভীষণ খুশি, সে দৌড়তে চাচ্ছিল মাছগুলো, এরকম একটা অবস্থা ওর। তো যাই হোক, আমার এই ভিডিওটির মাধ্যমে হয়তো বা আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন যে এই পার্কটি কতটা সুন্দর। আপনারাও কিন্তু চাইলে ছুটির দিনগুলোতে এখান থেকে ঘুরে যেতে পারেন বাচ্চা পরিবার সহ। আর এইভাবেই আমাদের ওই শুক্রবারটা কেটেছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।